কি রে, কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে? এই নিয়ে 32টা বিয়া ভাঙলো, আমি কানবো না কি খুঁজতে নাচবো? আল্লাহ রে, গায়ের মধ্যে এত পারফিউম দেই, এত আতর দেই, তারপরে মাছের গন্ধ কেন যায় না? আমগো গায়ের থেকে মাছের গন্ধ কোনোদিনই যাইবো না। আর এটা আমগো খানদানি ব্যবসা না, আমরা মাছের মানুষ না। এত ব্যবসা থাকতে তোমার মাছের ব্যবসা করার দরকার ছিল কি? হ্যাঁ, তুমি অন্য কোনো ব্যবসা করতে পারতা না? তুমি তো পারফিউমের ব্যবসা করতে পারতা, আতরের ব্যবসা করতে পারতা। তাহলে সারাক্ষণ আমার গা দিয়ে শুধু আতরের গন্ধ আসতো, আর মেয়েরা আমার কাছে আসতো, আমি প্রেম করতে পারতাম, বিয়ে করতে পারতাম। তুমি মাছের ব্যবসা কেন করতে গেলা বলো? এই কথা আমারই জিজ্ঞাসা কে? যাইয়া তোর দাদা কাতলা খান্ডে জিজ্ঞাসা কর, সে মাছের ব্যবসা শুরু করছিল, আমি করি না। উনি তো মরে গিয়ে বাইচে গেছে, আর আমি বাইচে থেকে মরে গেছি। মাছের গন্ধে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি না। আমার সাথে প্রেম করে না, বিয়ে করা তো অনেক দূরের কথা। আল্লাহ, এখন আমি কি করব? কি করবি আর? রান্নাঘরে গিয়ে রান্না বসা। কেন আমি রান্না বসাবো কেন? তুমি যে নতুন কাজের বউ রাখলা, সে কোথায়? আরে আমরা বাসায় দুইটা পুরুষ ব্যাচেলার না, এইটা দেখে ওই মাইয়া মনে করছে এই বাসায় কাজ করাটা রিস্ক। তাছাড়া তার বয়ফ্রেন্ডও বলছে তুমি ওই বাসায় কাজ করো না, ওই বাসায় কাজ করা রিস্ক। এই জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে। রিস্ক মনে করলো কেন? ও, নিশ্চয়ই তুমি মেয়েটার উল্টাপাল্টা কিছু বলছো, এই জন্য মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। শোনো, আমি কোনো রান্না বান্না করতে পারবো না, তুমি রান্না বান্না করে আমার খাওয়াবে। শেষ ভরসা, ফেসবুকে একটা মেয়ের সাথে কালকে আমার পরিচয় হয়েছে, আগামীকালকে তার সাথে দেখা করতে যাবো। এখন সারা রাত আমার গোসল করতে হবে। কি করছ? সারা গোসল করবি কেন? যাতে শরীরের মধ্যে আর মাছের গন্ধ না থাকে, সকালবেলা ওই মেয়ে আমার কাছ থেকে মাছের গন্ধ না পায়, আর আমার পছন্দ করে আমার বিয়ে করতে রাজি হয়। দাও আলমারির চাবি দাও, আলমারির ভিতরে যত সাবান শাওয়ার জেল আছে সব আজকে রাতে শেষ করে ফেলাম। দাও। নে, এই নে চাবি। দেখিস সারা রাত গোসল করতে গিয়া আবার ঠান্ডা লাগাইস না। ঠান্ডা লাগলে লাগবে, গায়ের থেকে মাছের গন্ধ আমি দূর করে ছাড়ব। বিয়ে আমাকে করতেই হবে। আরে দাদা মনে হয় বিয়ের লেগে পাগলই হয়ে যাব। মাত্র গোসল করে আসলাম, তাও নিজের গায়ে মাছের গন্ধ। হ্যালো। ভাই লাগবে না তোমার, আপনি যান যান, সামনে যান। কি লাগবে না? আপনি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন না? আমার বাসার ফ্রিজে অনেক মাছ আছে, মাছ লাগবে না, জানো? আরে সোনিয়া, কি বলো তুমি এসব? আমি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করবো কেন? আমি তোমার ফেসবুক ফ্রেন্ড রুইতন, আজকে আমরা ডেটিং এ আসছি। আপনি মানে তুমি রুইতন? একটু চেক করে নেই। আলাপ তাই তো, সত্যিই তো তুমি রুইতন। তা এতগুলো মাছ নিয়ে আমার সাথে কেন দেখা করতে এসেছো? কারণ সোনিয়া, তোমার দেখলেই মনে হয় সুই, তাই তোমার জন্য নিয়ে আসছি রুই। ওই দেখো গরু খায় ঘাস, তোমার জন্য নিয়ে আসছি পাঙ্গাস। তোমারে দেখার পর হয়ে গেছি পাতলা, তাই নিয়ে আসছি কাতলা। ও মাই গড। বিয়ার পর আমি হব তোমার বালিশ, তোমার জন্য চকচকা ইলিশ। খুব তাড়াতাড়ি তোমারে করব বিয়া, তাই তোমার জন্য তেলাপিয়া। ওয়াও, কি যে খুশি হয়েছি। ওয়াও, এত সুন্দর করে তুমি বলছো না, আমার না ইচ্ছে করতেছে এই মাছগুলো এখনই খেয়ে ফেলি, কিন্তু আমি বাসায় গিয়ে নিজে হাতে বারবিকিউ করে খাবো। আর তুমি যদি আমার বিয়া করো, তোমার মাছ খাওয়াইতে খাওয়াইতে পুরো মৎস্যকন্যা বানাই ফেলামু। হ্যাঁ, মৎস্যকন্যা তো বানাবি, কারণ তুই একটা জাইলা সেটাই। এই সুইটি, তুই রোহিতনকে জেলে কেন বলছিস? কারণ সে জাইলা, মাছ ধরে মাছ বিক্রি করে। ছি 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 ছি, এইরকম একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলে আবার দেখা করতে আসছিস তুই? হোয়াট? রোহিতন, সুইটি এগুলো কি বলতেছে? তুমি সত্যি জেলে তুমি মাছ বিক্রি করো? মিথ্যা কথা বলতেছে। আমি জেলে হইতে যাবো কোন দুঃখে? আমি তো স্বর্ণ ব্যবসায়ী। আমি আর আমার বাবা দুজনে স্বর্ণ ব্যবসা করি, দুবাই থেকে স্বর্ণ আনি। কি তুই আর তোর বাপ স্বর্ণ বিক্রি করস? দোস্ত, তুই আমার কথা বিশ্বাস করতেছিস না তো? গা থেকে একটু স্মেল নিয়ে দেখ, দেখবি মাছের বিচ্ছিরি গন্ধ আসতেছে। দেখ যা। ও মাই গড, তুই তো সত্যি কথাই বলছিস। এই ছেলে, এই তোমার গা ভর্তি তো মাছের গন্ধ। তুমি যদি মাছ বিক্রি না করো তাহলে তোমার গা ভর্তি মাছের গন্ধ কেন? ওই সোনিয়া, তোমার সাথে দেখা করতে তোমার জন্য মাছ নিয়ে আসছি না, ওইটা গায়ে লাগছে তো ওই জন্য গন্ধ আসতেছে। এই খবর
খবরদার সোনিয়া, বিশ্বাস কর দোস্ত, আমি সত্যি কথা বলতেছি, এরা মাছের বিজনেস করে। সোনিয়া, তুমি ওর কথা বিশ্বাস করো না, সে মিথ্যা কথা বলতেছে। হাই, আমার বান্ধবী কেন তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবে? কারণ কারণ সে আমাকে পছন্দ করে, আমার সাথে প্রেম করতে চায়, আমাকে বিয়ে করতে চায়। সে আমাকে প্রস্তাব দিচ্ছে প্রেমের জন্য, কিন্তু আমি রাজি হই নাই। এই কারণে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য এইসব বলতেছে। ওরে আল্লাহ, কত বড় মিথ্যাবাদী! আমি নাকি তার সাথে প্রেম করতে চাইছি, আমি নাকি তাকে বিয়ে করতে চাইছি। দোস্ত, ও আমাকে বিয়ে করতে চায়, আমাদের বাড়িতেও বিয়ের প্রস্তাব নিয়েও গেছে, কিন্তু ওরা মাছ বিক্রি করে এবং গা থেকে মাছের বিচ্ছিরি গন্ধ আসে বলে আমার আব্বু আম্মু ওদেরকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। যদি তোর বিশ্বাস না হয় আমি তোরে দেখাচ্ছি, দাঁড়া। দেখি, এই দেখ দেখি। এটাও ভিডিও করে রেখে দিচ্ছি। দেখছিস কি এইবার বিশ্বাস হয়েছে আমি যে সত্যি কথা বলছি? ওরা যে মাছ বিক্রি করে, ওরা জেলে। দোস্ত, তুই এরকম স্মার্ট, এরকম সুন্দর একটা মেয়ে হয়ে এরকম জেলের সাথে প্রেম করবি, তাকে বিয়ে করবি? কখনো না। চিটার, জানোয়ার, বাটপার, মিথ্যাবাদী, আই হেট ইউ। আরে ভন্ড প্রতারকার হেটি বললে হবে? ওরা একটা কঠোর শাস্তি দিতে হবে। এই কি বলেন, কি শাস্তি দিব? কি শাস্তি দিবে? আমার বান্ধবীর সাথে মিথ্যা কথা বলা, প্রতারণা করা। এখন তোরে ও কাঁচা মাছ খাবে, আমি ওকে ধরছি তো কাঁচা মাছ খাওয়া রে। আর খাওয়া ধরছি আমি, ধরছি। দেখ, দে মুখের মধ্যে কাঁচা মাছ। জাইলার করে জাইলা। হাতে ব্যথা বানাচ্ছি, গন্ধ। দোস্ত, চল তাড়াতাড়ি এখান থেকে চল। এই আসেন আসেন, পদ্মার টাটকা ইলিশ, টাটকা মাছ খাইতে চাইলে আসেন। রুই, কাতলা, পাং। কিছু বেচাইবো না। কেউ আইবেন না এই জায়গায়, এই দোকানে কেউ মাছ কিনতে আইবেন না। এই দোকান এখন বন্ধ করো, নাইলে আমি কিন্তু ভাঙা খোলাবো করে ফেলাম। আমার মাছের দোকান ভাগবি কেন? আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন আমার বিয়া করতে হইব। এই মাছের ব্যবসা যতদিন থাকবো, এতদিন আমি বিয়াও করতে পারবো না, সংসারও করতে পারবো না। এ কইতে হইব না, আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলাইছি। কি কইতেছ আব্বা? সত্যি আমার বিয়া ঠিক করে ফেলাইছো? মাইয়া মানুষের সাথে তো। পাগলের বাচ্চা কয় কি, মাইয়া মানুষের সাথে না তো কি ভূতের সাথে তোর বিয়ে ঠিক করছি? একটা সুন্দরী রমণীর সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা, যেইভাবে আমার একটার পর একটা বিয়া ভাঙতেছিল, আমি তো ভাবছিলাম যে কোনো মাইয়া আমার বিয়াই করবো না, এই ভয় ছিলাম এতদিন। কিন্তু তুমি একটা মাইয়া মানুষের সাথে আমার বিয়া ঠিক করে একদম ভাবের মতো কাজ করছো। কোথায় সেই রমণী, তাকে কি দেখা যাবে? ও দাঁড়া, ডাকতাছি। এই কোথায় রুই তোদের হবু হও, এদিকে আয়। দেখতে তো স্বাস্থ্য রাস্তা ভালো, খাটা খুটা, সমস্যা নাই, মাইয়া মানুষ তো চলবো। চেহারাটা দেখা দিব? অবশ্যই দেখা দেবো, কেন দেখা দেবো না? এই যে ওরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি গাড়ের মরা, তুই নি পাত্রী। হ্যাঁ, আমি তো পাত্রী। পাঙ্গাস কাকা তো তোর লাগি আমার বিয়া ঠিক করছে। তুই তো আব্বা, তুমি এটা কি কাজ করছো? এই মাছ কাটেন না ফকিন্নির সাথে আমার বিয়া ঠিক করছো? কি করবো, নাসিবা ছাড়া আর কোনো মাইয়া তোর সাথে বিয়ে বইতে রাখি না, এই জন্য নাসিবার সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে বাজারের মধ্যে মাছ কাটে, এরকম একটা বেড়ির সাথে তুমি আমার বিয়া ঠিক করলা কোন আক্কেলে? আরে মাছ কাটলে সমস্যা কি? মনে কর আমাকে ব্যবসার একটা বাইরে গেল, আরে আমরা বাপ বেটা মাছ বিক্রি করলাম, আর নাসিমা মাছ খাইতে দিল, মাছ বিক্রির টাকা আর কাটার টাকা দুইটাই আমাকে টাকা গেল। তারপর বাচ্চা কাচ্চা হইলে এখানে একটা ভাতের হোটেল খুলে বমু। আমাকে যে বাচ্চা কাচ্চা হইব, ওগুলো মাছ কাটবো আর মাছ বেচবো, মানুষ যে খাইবো এসে ওই মাছ খেবো, তখন আমাকে টাকা পয়সা সব থেকে দেবো। খুব বেশি ভালো হয়ে যায় না? খুব ভালো কথা কইছস তো। চুপ করো, দরকার হলে সারা জীবন আমি বিয়া না করে থাকুম, তবে ভুটকি মাছ কাটেন আমি বিয়া করবো। তুই তো তুই আমারে বিয়া কর না। আমার যে আগের জামাই আসছিল না, হ্যাঁ, আমার ছাইরা দেওয়ার পর আমি অনেক দিন একলা একলা আসলাম। একলা একলা থাকতে ভালো লাগে না। কি, তোর আগের জামাই তোর ছাইরা দিছে? তার মানে তোর আগে আরো একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ, হয়েছিল, কিন্তু বেশি দিন সংসার করতে পারিনি। মাত্র 6 বছর সংসার করছি। 365 দিনে 1 বছর, তুই 6 বছর সংসার করে কইতেছ বেশি দিন সংসার করছ নাই? আব্বা, ওরে আমার সামনে থেকে সরাও, নাহলে কাঁচা মাছ খাওয়াই ওরে মাইরা হলাম আমি। এই নাসিমা, তোর যে আগে বিয়া হইছে এটা তুই আমারে কইছস? কেন কস নাই? না 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 না, আমার পোলার সাথে তো তোরে বিয়ে দেওয়া যাইব না। এই আমার মাছ ফেরত দে। আব্বা, তুমি ওর কাছে কিসের মাছ ফেরত চাইতেছো? আরে ও তো প্রথমে বিয়ে করতে রাজি হয় নাই তোরে, তারপরে এই 20 কেজি মাছ ওরে যৌতুক হিসাবে দিছি, তারপর রাজি হইছে। এখন এই মাছ আমি ফেরত চাইতাছি। হায় রে আল্লাহ রে, কি জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলা। একটা বিয়ে, একটা মাছ কাটেন না ভুটকি, আমার বিয়া করবো, তা বলে যৌতুক দিতে 20 কেজি মাছ।
বন্যা চাইতাছে কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে যায়। খবরদার, এই মাছ তুই নিতে পারবি না, জান দিকে। এই, আমি মাছ নিবো না কি লেগা? আমি তো তোরে বিয়া করতে চাইছি আর তুই আমারে বিয়া করবি না, এটা কি আমার দোষ? আমি আজকে মাছ নিয়েই যাবো। আর কোনোদিন শুনছস যে যৌতুকের জিনিস মানুষ ফেরত দেয়? সরেন দিকে সর। না না নিবি না। আচ্ছা আচ্ছা থাক দিতে দে। এই চাচা, তুমি আমাকে একটা কাম করো। দেখলাম তুমি একা একা বসে আছো, তাই তোমার সঙ্গ দেওয়ার জন্য চলে আসলাম। আমি একা বসে থাকি আর দোকলা বসে, তুই আমার পাশে বসবি কেন? তুই আমার ঘরে ঢুকছিস কিভাবে? আপু আম্মু দেখো, চাইলে বুঝ চলে আসছে। আচ্ছা এই তুমি তুমি এখানে কেন? আমাদের বাড়িতে কেন আসছো? আসছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে আমাদের বাড়িতে। দাওয়াত? কিসের দাওয়াত? কালকে আমার আব্বার জন্মদিন তো, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এই জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিতে আসছি, পরিবারবর্গ। ফাজলামি করো না। তোমার বাবা তো বুইড়া ভাম হয়ে গেছে, এই বয়সে আবার তার কিসের জন্মদিন? বুড়া হয়েছে তো কি হয়েছে? তার কি সকাল্লাদ নাই? তার কি জন্মদিন পালন করতে ইচ্ছা করে না? আমার আব্বার জন্মদিন উপলক্ষে আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন। আমাদের বাড়ি দেখার পর যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ হয়, তারপর সুইটির সাথে আমার বিয়ে দিবেন। এই, তোরে কতবার বলছি তোর মতো একটা চাল চুলাহীন মাছের ব্যবসায়ীকে আমি জীবনেও বিয়ে করব না। সুইটি, আমরা মাছের ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু আমরা চাল চুলাহীন না। এই ঢাকা শহরে আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব আছে, বিশ্বাস করো। আমার মেয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। যারা মাছ বিক্রি করে তাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি থাকতে পারে, এইটা আমি বিশ্বাস করি না। আন্টি, আমরা শুধু মাছ বিক্রি করি না, দেশের 70 থেকে 80টা আড়তের মধ্যে আমাদের সিট আছে। আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিই, এমনকি বিদেশে রপ্তানিও করি। আমাদের বাপ দাদা মাছ বিক্রি করতো, এই জন্য এখনো আমরা বাজারে গিয়ে মাছ বিক্রি করি। আমরা যদি কাজ না করে সারা জীবন পায়ের পর পা তুলে বসে থাকি, তারপরও খাই আমাদের টাকা শেষ হবে না। আমি এত বছর সরকারি চাকরি করে ঢাকা শহরে একটা বাড়ি কেনা তো দূরের কথা, একটা ফ্ল্যাটও কিনতে পারিনি, আর তোমরা মাছ ব্যবসা করে বাড়ি গাড়ি সব কেনা ফেলছো না? মিথ্যে কথা বলো, আমি তোমার কথা বিশ্বাস করি না। ঠিক আছে আন্টি, আঙ্কেল, আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন। আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয়, তাহলে সুইটির আমার কাছে বিয়ে দিয়েন না। আর আমিও কোনোদিন সুইটির বিয়ের কথা বলবো না। আপনারা প্লিজ একবারের জন্য হইলেও আমাদের বাড়িটা দেখেন। না, আমরা যাব না, জীবনেও যাব না। যেহেতু আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো না, সেহেতু তোমাদের বাড়িঘর দেখার কোনো ইচ্ছা আমাদের নাই। তুমি যাও তো। কি বললেন আন্টি? আমাদের বাড়ি ঘর দেখতে যাবেন না? না, যাবো না। ঠিক আছে, আপোষে বলছি তো, শোনেন নাই। এবার দেখেন আমি কি করি, কি নিয়ে আসছি আমি দেখাইতে। কি করবা? কি করবো, দাঁড়ান। এই যে পচা মাছ। পচা মাছের গন্ধ কেমন লাগতেছে? আল্লাহ, এই পচা মাছ এতক্ষণ আমাদের সোফার উপরে ছিল। প্লিজ এটাকে ফেলেন, আমি গন্ধে বাঁচতে পারছি না। এখনো সময় আছে সুইটি, আমাদের বাড়িতে যাইবা কিনা বলো। তোমরা সবাই যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে আমি পচা মাছ দিয়ে পুরা বাড়ি গন্ধ বানায় ফেলাম। না, যাব না। যাবা না? না ঠিক আছে, একটা যখন কাজ না হচ্ছে আরেকটা বাইর করবো। এই যে আরো নিয়ে আসছি। যাবে, আমরা তোমার বাসায় যাবো। এটা সরাও সরাও সরাও, পচা মাছটা সরাও। কি ব্যাপার সুইটি, তুমি বলতেছো না কেন? যাইবে আমাদের বাড়িতে? আরে যাবো যাবো, আম্মু যেহেতু বলছে যাবো। প্লিজ এটাকে এখান থেকে সরান, আমার বমি আসতেছে। অনেক ধন্যবাদ আমার দাওয়াত গ্রহণ করার জন্য। ঠিক আছে, কালকে আমাদের বাড়িতে আপনাদের সাথে দেখা হইব। ও একটা জিনিস রয়ে গেছে। আর পচা মাছ ফেলি না না, পচা মাছ না, পচা মাছ না। এই নেন, এগুলো তাজা মাছ। এই নেন, রান্না বান্না করে খায়েন, খালি হাতে তো আর আসা যায় না। আসসালামু আলাইকুম। ও মাই গড, পুরো ডেঞ্জারাস। দেখছো মাছ দিয়ে কিভাবে আমাদের ব্ল্যাকমেইল করলো? আচ্ছা, তোমরা কি সত্যি তাদের বাড়িতে যাবা? ক্ষমা যাইতে তো হবে। পরে পচা মাছ খাওয়াই দিবে। আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। এ আমরা মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ। আবার দারোয়ান কই? এই বাড়ির মধ্যে সেনজি ঢুকলো কিভাবে? ফকির নিয়ে সেনজি নিয়ে ঢুকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি সিএনজিতে চলে আসছেন। আমাদের বললে তো গাড়ি পাঠিয়ে দিতাম। দুইটা গাড়ি বাড়িতে বসা। এই যে আসেন দেখাই। এই যে ভাই সাহেব, এইটা হ্যারিয়ার 2020 মডেল, আমার ছেলে চালায়, 80 লাখ টাকা দাম।
আর ওই যে পিছনের লালটা সিএসআর 2023 42 লাখ টাকা দাম পাই কিনছে, এখন কই পিছনের সিট বলে চিপা, তার ভালো লাগে না, গাড়ি বেচা ভালাইবো, বিএমডব্লিউ কিনবো। আর আঙ্কেল, এই যে গরিবের বাড়ি, এখানে মোট 12টা ফ্ল্যাট আছে। একটার মধ্যে আমি আর রুইতন থাকি, আর 11টা ভাড়া দেই। মাসে ধরেন 6-7 লাখ টাকা আসে, রুইতনের হাত খরচ হয়ে যায় আর কি। আমাকে গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, মিরপুর ওইসব জায়গায় আরো 8টা ফ্ল্যাট আছে। আচ্ছা, ফ্ল্যাটের গল্প পরে করুন রে, আগে আসেন গরিবের বাড়িটা দেখেন। আসেন, আসেন ভিতরে আসেন। একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে আসতে হইব। আব্বারে বলছিলাম লিফট লাগাইতে, আব্বা লাগাই নাই, বলে কি হাইটা উঠবো এটাই ভালো। হ্যাঁ, ডুপ্লেক্স তো। এই যে আমাদের বাড়ি ঘর। আসেন, এই যে এখানে আমরা খাই, এখানে গল্প করি। এখন বলেন, আমাদের বাড়ি গাড়ি সবকিছু দেখলেন, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আপনাদের বাড়ি ঘর গাড়ি এসব দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। সামান্য মাছ বিক্রি করে এত কিছু কেমনে সম্ভব? চেষ্টা করলে সবই সম্ভব। যেহেতু আমাদের বাড়ি গাড়ি সবকিছু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে সুইটির সাথে বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেলেন। 1 মিনিট, আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। এই বাড়ি ঘর গাড়ি কোনো কিছুই আপনাদের না, এগুলো হচ্ছে শুটিং ফ্লোর। শুটিং এর ফ্লোর মানে? কিসের শুটিং ফ্লোর? শুটিং ফ্লোর, এখানে শুটিং হয়। এই বাড়ি ঘর শুটিং এর জন্য ভাড়া নেয়, আপনারা একদিনের জন্য ভাত নিয়ে নিজেদের বলে দাবি করতেছে। বিশ্বাস করো বা, এটা কোনো শুটিং ফ্লোর না, এটা আমাদের নিজেদের বাড়ি। আমরা কোনো কিছু ভাড়া নেই নেই, আমাদের ভাড়া নেওয়ার দরকার হয় না তো। এই যে দেখো না, এই যে রুইতনের সাথে আমার ছবি, এই যে রুইতনের মার সাথে আমার ছবি, ওই যে আমরা ব্যাংকক গেছিলাম, রুইতনের ছবি। মাছ বিক্রেতা থাইল্যান্ডে গেছে, ছবি এডিট করা যায়, প্রিন্ট করে কয়েকটা ছবি লাগাই দিচ্ছেন, আর এই বাড়ি আপনাদের হয়ে গেল। মা, এই সব কথা তোমরা বিশ্বাস করবা না, এগুলা কোনো কিছুই তাদের না, এগুলো সবকিছু শুটিং এর, ভাড়া করা। আল্লাহ রে, এমন একটা পেশার সাথে আছি, আমাদের এত টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, তারপরে কেউ বিশ্বাস করে না। আচ্ছা, কি করলে আপনার বিশ্বাস হবে বলেন তো? আমার সাথে আপনি এখন বাইরে যাবেন, মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করব এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কিনা। তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করব। যারে খুশি তারে আপনি জিজ্ঞেস করেন। চল আসেন। আব্বু আম্মু একটু ওয়েট করো, আসতেছি। আপনারা বসেন 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 বসেন। বাড়ির সামনে 2টা গাড়ি দাঁড় করে রাখছি, তাও আপনার কেন বিশ্বাস হচ্ছে না, এটা আমি বুঝতেছি না। আরে রিমু আপা, আপনি আসছেন খুব ভালো হয়েছে। ওনারে বলো তো, এই গাড়ি বাড়ির মালিক কে? ওই রাখ তোর গাড়ি বাড়ি, আগে বল মাছ ফেরত নে। বল মাছটা ফেরত নিবো মানে? কেন তুই ভুলে গেছস সকালবেলা যে তোর দোকান থেকে কিনছি মাছটা পচা বেরিয়েছে, মাছটা ফেরত নে, আমার টাকা দে। আরে রিমু আপা, কখন কার সামনে কি বলতে হবে সেটাও বুঝো না? ঠিক আছে, তোমার মাছ ফেরত নিবো, তোমার টাকাও ফেরত দিবো। এখন তুমি বলো, এই গাড়ি বাড়ির মালিক কে? ওনার বলো। এটা আবার বলার কি আছে? এই গাড়ি এই বাড়ি তো গো। কি বিশ্বাস হয়েছে? আপনি ওনাকে বলছেন আপনি ওনার পচা মাছ ফেরত নিয়ে টাকা দিয়ে দিবেন। এখন সে তো মিথ্যা কথা বলতেই পারে, একজনের কথা বিশ্বাস করা যায় না, আরো মানুষের কথা শোনা লাগে। ঠিক আছে, চল এটা আরো প্রমাণ দিই। এই মাছটা ফেরত দেবো কেডা? বিক্রিত মাল ফেরত হয় না। এই রুইতন, ভালোই বলে কিন্তু কইতেছি। ঠিক আছে, তুই দিলি না তো, তোর বাপের কাছে যাইতেছি, মাছও ফেরত দিমু, টাকাও নিমু। বাংলাদেশ কাকা, ওই বাংলাদেশ কাকা, এই ঝালমুড়ি ঝালমুড়ি, ঝাল খাইলে ঝাল ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি আলা, এই ঝালমুড়ি আলারও জিজ্ঞেস করেন। এই ঝালমুড়ি। আরে রুতন, আরে কই আইছা? শোন, আমার 2 কেজি তেলাপিয়া মাছ এনে দিত ভাই, তাড়াতাড়ি ভাই। কি মাছ বেচতে বেচতে কি কানের মাথা খাইছো? কইলাম যে 2 কেজি তেলাপিয়া মাছ দে। আমি কি এখানে মাছ নিয়ে আসছি? আরে আনস নাই তাতে কি হয়েছে? তুই তো মাছই বেচোস। শোন, তোর দেখলে মনে হয় তোর লগে মাছ আছে। যাই হোক, আনস নাই, কোনো সমস্যা নাই, যা আর তোর 2 কেজি মাছ এনে দে। বাইরে আজকে আমার বাড়ি মেহমান আইবো, আর তুই তো দেখতেছস আমার এই দোকান রেখে তো আমি যাইতে পারতেছি না। তোর মাছ একদম। বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে, এটা দেখছেন? মেহমান আছে তো সমস্যা কি? উনি এখানে খারাপ, যা তুই যা মাছ লই আয়।
মাছটা পরে দিতেছি, আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যে বাড়িটাতে থাকি আর যে দুইটা গাড়ি ব্যবহার করি ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। আরো এক দুইজনের সাথে কথা বলতে হবে। কিরে খারাপ আছিস কেন? যা মাছটা এনে দে। একটা মাছগুলো খাওয়াই দেবো, হারামের বাচ্চা মাছগুলো খাওয়াই দেবো। এই মেয়ের সাথে আমার বিয়ের কথা চলতেছে আর তার সামনে আমার মাছ শুরু করছে, আর তুই করে করছে না? তুই আমার আপনি করে কবি, স্যার কবি। স্যার কমো, বেসে মাছ গাইতে মাছের গন্ধ বাজছে। তুই থাকলে তোর মাছের গন্ধে আমার কাস্টমার আইবো না। যা ভাগ। ফাজিল জানি কোথাকার।